চাই, আমার মায়ের জানটা, আমার মার প্রাণ ভিক্ষা চাই, প্রাণ ভিক্ষা চাই। আমরা আর কিছু চাই না। আমি আর একটা জিনিসই চাই, এই দেশে যদি প্রধানমন্ত্রী হয় বেগম খালেদা জিয়া হবে ইনশাআল্লাহ, এবং এই দেশে খালেদা জিয়া সারা জীবন অমর হয়ে থাকবে ইনশাআল্লাহ, অমর হয়ে থাকবে না, আমার মা অমর হয়ে থাকবে। লোক এক সাংবাদিক মনে হয়, উনি আইসা বলে যে আপনারা এখানে গ্যাদারিং করেন না, হাইকমান্ড বলছে। হাইকমান্ড কে? হাইকমান্ড তো আমার মা। এখানে এসে আপনাকে কি লাভ? আমরা এখানে হসপিটালের দিকে তাকায় থাকলে মনে হয় যে আমার মাকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে হাইকমান্ড, হাইকমান্ড কে? হাইকমান্ডই তো আমার মা। তা আমার মা কি বলেছে যে আসতে না? আমরা মার সাথে জেল খেটেছি না? 2018 সালে মাকে 8 তারিখে, ফেব্রুয়ারি 8 তারিখে তাকে জেলে নিয়ে গেছে। আমরা কালো পতাকার মিছিল করতে যেয়ে আমাদেরকে গ্রেপ্তার করেছে, ভাই ও বোন সব মিলে আমাদের 350-এর উপরে মানুষ গ্রেপ্তার করেছে। এর ভিতরে আমরা ছিলাম মোট মহিলা ছিলাম 30 জন। তা আমরা মায়ের সাথে জেল খেটেছি, আমাদের আপুসির মা। হাইকমান্ড তো আমার মা। এই দেশে প্রধানমন্ত্রী একমাত্র বেগম খালেদা জিয়া, এছাড়া আর কাউকে আমরা প্রধানমন্ত্রী মানি না। আমার মা মরতে পারে না, আমার মা সুচিকিৎসা চাই। আমরা মার জন্য দোয়া করি, আমার মা আমাদের মাঝে আবার ফিরে আসবে। আমার মা এই দেশে সুস্থ একটা নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে আমার মা আমার প্রধানমন্ত্রী হবে, আমার মা প্রধানমন্ত্রী হবে। এই দেশে খালেদা জিয়ার বাইরে আর কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা আর কাউকে প্রধানমন্ত্রী মানি না, বেগম খালেদা জিয়া হবে এই দেশে দ্বিতীয়বার আবার এই প্রধানমন্ত্রী। আমার মা মরতে পারে না, আমার মার জন্য আমরা দোয়া করতেছি। আমার মা অমর হয়ে এই পৃথিবীতে থাকবে, আমার মা এই পৃথিবীতে, এই বাংলাদেশে, এই বাংলাদেশের মানুষের জন্য অমর হয়ে থাকবে। আমার মা মরতে পারে না। আমার মাকে স্বৈরাচার শেখ হাসিনা জেলে নিচে আমার মা পায়ে হেঁটে জেলখানে গেছে। আমার মাকে, আমার মা আমাদেরকে টাটা দিয়ে পিছন মেনে উঠেছে। আমার সেই মা কেন হুইল চেয়ার দিয়ে আসলো? এই শেখ হাসিনা, এই খুনি শেখ হাসিনার বিচার চাই আমরা। আমার মাকে খুনি শেখ হাসিনা মেরে ফেলেছে। আমার মা সুস্থ সবল, আমার মা কোর্টে গেছে হাজিরা দিতে, যেদিন রায় হবে আমার মা সুন্দর হাসি খুশি ভাবে গেল। সেই মা কেন হুইল চেয়ারে বসে আসলো? এই স্বৈরাচার শেখ হাসিনার কাছে এই জনতা, এই দেশের মানুষ জবাব চায়। সে কেন হুইল চেয়ার দিয়ে জেলখানা থেকে আসলো? আমার মা কেন, আমার মা মরতে পারে না, আমার মা বেঁচে থাকবে। এই জনতার সামনে আমার মা বেঁচে থাকবে, বেগম খালেদা জিয়া অমর হয়ে থাকবে এই দেশে, বেগম খালেদা জিয়া অমর হয়ে থাকবে। আমার মা মরতে পারে না। আমার মার সাথে আমরা জেল খেটেছি, আমরা মহিলারা আমার মায়ের সাথে আমরা জেল কেটেছি। আমার আপুসের মা, আমার আপুসির মা, আমার মা মরতে পারে না, আমার মা মরবে না। আমার মার সুচিকিৎসা চাই, আমরা একটা সুচিকিৎসা চাই। আমার মা সুস্থ হবে, সুস্থ হয়ে আমাদের মাঝে আবার আসবে। বেগম খালেদা জিয়া এই দেশে প্রধানমন্ত্রী হবে। এই দেশে আমরা অন্য কাউকে আর প্রধানমন্ত্রী চাই না। আপনারা চান? আপনারা কাকে চান? বেগম খালেদা জিয়াকে চাই আমরা। বেগম খালেদা জিয়া এই দেশে আবার প্রধানমন্ত্রী হবে, আমার মা প্রধানমন্ত্রী হবে। আমরা এই পাও ভেঙে গেছে, ছাত্রলীগ আমার পা ভেঙে ফেলেছে, তারপরও তো আমরা মাটি কাজ করেছি। আমরা মায়ের জন্য আমরা মাটি কাজ করেছি। আমরা আল্লাহর কাছে দোয়া চাই, হে আল্লাহ, তোমরা আল্লাহ তুমি এত নির্দয় হয়ো না। হে আল্লাহ, তোমার কাছে আমার মায়ের ভিক্ষা চাই, আমার মায়ের জানটা, আমার মার প্রাণ ভিক্ষা চাই, প্রাণ ভিক্ষা চাই। আমরা আর কিছু চাই না। আমি আর একটা জিনিসই চাই, এই দেশে যদি প্রধানমন্ত্রী হয় বেগম খালেদা জিয়া হবে ইনশাআল্লাহ, এবং এই দেশে খালেদা জিয়া সারা জীবন অমর হয়ে থাকবে ইনশাআল্লাহ, অমর হয়ে থাকবে না, আমার মা অমর হয়ে থাকবে।
আসলে আমরা যা জানতে পারছি আপনাদের মাধ্যমে তো আমরা শুনতে পাচ্ছি। এখনো পর্যন্ত আমাদের বিশ্বাস আছে উনি ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসবেন, আবার দলীয় কর্মকাণ্ডে যোগদান করবেন, এই বিশ্বাস আমাদের সবার মধ্যে আছে ইনশাল্লাহ। এরকম নেত্রী আসলে বিগত দিনে দেখিনি বা আগামী দিনে দেখবেন কি কি মনে হচ্ছে? এইটা এই আমাদের এই দেশ নেত্রীর যে জনপ্রিয়তা বা দেশের প্রতি যে মমত্ব, এমন দেশ নেত্রী হাজার বছরে একবার আসবে কিনা এটাও আমাদের সন্দিহান আমরা। তবে আমরা আশা করি যে আপনাদের সবাই, যে দেশ ও জাতির সবাই ম্যাডামের জন্য দোয়া করতেছেন এবং ম্যাডাম আমাদের মাঝে সুস্থ হয়ে ফেরত আসবেন, এটাই আমাদের কামনা। আসলে আর বেশি কিছু বলার নেই, দোয়া করবেন আপনারা সবাই। ধন্যবাদ। দেশনেত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আর তারই সন্তান তারেক রহমান, উনি আমাদের আবেগটাই হলো তারেক রহমান। উনি যদি বাংলাদেশে আসতে পারত, ম্যাডামের পাশে একবার থাকতে পারত, তাহলে আমাদের কষ্টটা অনেক কমে যেত। আমাদের কষ্টটা হলো এখানেই যে দেশনেত্রী হসপিটালে চিকিৎসাধীন, তারেক রহমান বিদেশে, যে জটিলতায় আছে সেগুলো আমরা হয়তো বা জানি না, বিশেষজ্ঞরা যারা সিনিয়র আছে তারা বুঝে। তবে তারেক রহমানকে যে কোনো মূল্যে এই মুহূর্তে দেশে এনে খালেদা জিয়ার পাশে থাকাটা খুবই জরুরি এবং সেটা আমরা দাবি করি। এখন হয়তো বা আসবেন, আমরা ঠিক জানি না, আমরা তারই অপেক্ষায় আছি। আর দেশনেত্রী এমনই একজন নেত্রী, এই উপমহাদেশে সারা বিশ্বে উনি ওনার সম্বন্ধে জানে। যারা বিদেশে ট্রাভেল করে, ব্যবসা করে, বাণিজ্য করে, তারাও খালেদা জিয়া সম্বন্ধে জানে। উনি একজন আপসী নেত্রী। ওনাকে সকল দল, বর্তমানে সকল দলই ওনাকে সম্মান করে, ওনাকে মিস করে এবং এই মুহূর্তে দেশের ক্লান্তির লগ্নে খালেদা জিয়ার অন্তত বেঁচে থাকা, বাসায় থেকে হলো, অসুস্থ থেকে হলো, নির্বাচনের আগে ওনার বেঁচে থাকাটা আমরা সবাই এবং দেশবাসী এটাই কাম্য করে। আর আমরা দ্রুত যেন উনি সুস্থ হয়। এক এক সময় এক এক মেসেজ শুনি, মনটা খারাপ হয়ে যায়, বাসায় থাকতে পারি না, চোখে পানি চলে আসে। আসলে এই আবেগটা মানুষকে বলে বোঝানো যাবে না। যে দল করে একমাত্র এখন তারেক রহমানকে আর খালেদা জিয়াকে নিয়ে চিন্তা করে। তো দেশনেত্রী হয়তো খুবই খারাপ, আমরা দুর্দিনও ওনার পাশে ছিলাম। গুলশানে যখন ছিল একা, আমরাও বাসার সামনেও দাঁড়ায় থেকে হলো, আজকেও যেরকম দাঁড়ায় আছি। এই ইচ্ছে তো আমাদের আর বেশি কিছু করণীয় নাই, দোয়া করা ছাড়া। তো উনি যে কত জনপ্রিয়, ওনার অসুস্থতাটা দেখে মানুষ যেইভাবে ওনার জন্য দোয়া করতেছে, একদম গরিব দুঃখী মানুষ থেকে ধরে সবাই, সব লেভেলের মানুষ, এটা আসলে বাংলাদেশে আর কত বছরে দেখতে পারবো? আমার জীবদ্দশা হয়তো আর আমি দেখতে পারবো না। আমাদের পাওনা এখানেই, আমরা এটা নিয়েই অনেক হ্যাপি। তবে আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক, উনি সুস্থ হোক। আমার জীবনে যদি আমি আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে থাকি, তাহলে এটাই আমি চাই যে উনি অন্তত আমাদের মাঝে আরেকবার হলো সুস্থভাবে ফিরে আসুক। দেশবাসীর উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চাচ্ছেন কিনা সবশেষ? দেশবাসী আসলে সবাই এখন আসলে দেশের কোনো দল নাই, দলমত নির্বিশেষে সবাই এখন খালেদা জিয়াকে পছন্দ করে এবং ওনার রোগ মুক্তি কামনা করে এবং উনি বেঁচে থাক এটা চায়। কারণ দেশে যে একটা প্রয়োজন, কি একটা পরিস্থিতিতে বিরাজ করতেছে, এটা কিছু বিশেষজ্ঞ যারা আছে তারাই বলতে পারবে। আমরা হয়তো ছোট মানুষ, ওরকম বলতে পারবো না। কিন্তু আমরা চাই দেশের প্রয়োজনে, আমাদের অভিভাবক নাই এবং জিয়া রহমানের একমাত্র সঙ্গী উনি যে তৈরি করে গেছে দেশকে কীভাবে ভালোবাসতে হয়, এবং এই ধরনের একজন লোক, এরকম একজন লোক দেশপ্রেমিক আমাদের দেশে খুবই প্রয়োজন। এবং এটা আমরা যদি তাকে হারাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কি হারাইছি। অনেকে অনেক সময় অনেক কথা বলেছেন, তারা হয়তো বুঝতে পারবে তাদের ভুলটা। কিন্তু আসলে দেশনেত্রী খালেদা জিয়া ওনার
দেশকে ছাড়া অন্য কোনো চিন্তা ওনার ভিতরে কোনো দিন ছিল না। উনি কেবলই দেশকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, এবং উনি বলেছে যে এই দেশের মাটি ছাড়া আমি বিদেশে আমার কোনো কিছুই নাই। এবং এই দেশকে উনি প্রচণ্ড পছন্দ করে। আমরা এই জন্য এই দলটাকে পছন্দ করি এবং আজীবন মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই দলে করব এবং খালেদার জন্য দোয়া করব। ইনশাআল্লাহ তারেক রহমানও আসবে এই প্রত্যাশায়। শেষ। ধন্যবাদ।